আসসালামু আলাইকুম। আহ, আজকের ভিডিওটার মূল বিষয় হচ্ছে আসলে বাংলাদেশ is not a better place to live right now. Why I'm thinking about this, there is so many things behind. Okay, so আপনারা জানেন রামিসাকে ধর্ষণ করা হয়েছে মাত্র 7 থেকে 9 বছরের শিশুগুলোকে এইভাবে ধর্ষণ করা হয় বাংলাদেশে। তার মানে আপনি বুঝতেছেন যে দেশের যে আইন শৃঙ্খলা সিকিউরিটি ব্যবস্থা এগুলা খুবই খারাপ এবং চরম নিচের দিকে চলে গেছে। আমি ইউকেতে আছি, সো আমারও একটা মেয়ে হয়েছে। সো আমি চিন্তা করতেছি যে বাই এনি চান্স আমি বাংলাদেশে গেলে আমার বাচ্চাটাকে আমি কিভাবে সেভ করবো, হাউ ক্যান আই প্রোটেক্ট মাই ডটার অন দিস rapist. So many rapists in my country are available right now. কেননা আমি আদৌ জানি না কেমনে কি করবো, তবে আল্লাহ না করুক, আমি চাচ্ছি না টু বি অনেস্ট এই সিচুয়েশন, এই যে অবনতি বাংলাদেশে আইন শৃঙ্খলা সিকিউরিটি মানুষের নিরাপত্তা, এই যে এই কনসার্নগুলোর কারণে আমি চাচ্ছি না বাংলাদেশে যেতে বা পার্মানেন্টলি লিভ করতে বাংলাদেশে। এটা টু বি অনেস্ট, এখন আমি জানি না আল্লাহ আমাকে এই দেশে রাখার জন্য সেই ব্যবস্থা করে দিছে কিনা। তবে আমি আল্লাহর কাছে এটাই বলবো, আমার মেয়ের উসিলায় যেন, আমাকে যেহেতু একটা মেয়ে দিছে তার উসিলা হলেও তাকে যেন আমি এই দেশে নিয়ে বসবাস করতে পারি। ডিউ টু দা দিস কনসার্ন বাংলাদেশে যে এই অবস্থা, দর্শন, তারপরে কেটে ফেলে দেওয়া, মেয়েদেরকে নিরাপত্তা না দেওয়া, মেয়েদেরকে আপনি নিরাপত্তা দিতে পারবেন না, বিচারও পাবেন না, অনেক কিছু। যতই সরকার আসুক, সরকার যাক, মানুষের নৈতিকতা যদি সেটা যদি আপনার ইমপ্রুভ না হয়, ইথিক্যাল সাউন্ড যদি না বাড়ে, তাহলে আপনি কোনোভাবেই কিন্তু একটা দেশকে আপনি একটা দেশের মানুষকে আপনি রক্ষা করতে পারবেন না এই ধরনের সন্ত্রাসীদের কাছ থেকে। আমারও বোন বাগ্নি বাংলাদেশে আছে, আমি জানি না, শুধু আল্লাহ আছে তাদের সাথে, তাদেরকে সেভ করার জন্য। তবে পুরুষ হিসাবে আমার একটাই কনসার্ন যে আমরা পুরুষরা এত নরপিশাচ হয়ে যাচ্ছি আমাদের যে যৌন চাহিদা মেটানোর জন্য। আমরা তো এটা যে আমাদের নিজের সন্তান, এটা যে আমাদের নিজের মেয়ে, এটা যে আমাদের নিজের বোন হতে পারে, সেটা আমরা চিন্তা করি না। এতটা আমরা কঠিন নরপিশাচে পরিণত হয়েছে। So, আমি এটাই দাবি করব যে সরকার যেন এটাকে শরিয়া আইনে বিচারের ব্যবস্থা করে। আহ আল্লাহ তাআলা এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, তোমরা, এবং নবী বলেছেন হাদিসে অনুযায়ী, তোমরা বিচার করো শরিয়া আইন অনুযায়ী, তোমরা নিজেদের মতো করে আইন প্রতিষ্ঠা করো না। যে আইনটা হচ্ছে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, সেই আইন অনুযায়ী আসলে বিচার ব্যবস্থা চালানো উচিত। তোমরা যদি নিজেই নিজে আইন তৈরি করো এবং সেই আইনের অনুযায়ী তোমরা মানুষকে সরিয়ে আইন থেকে বের করে এনে তোমরা তাদেরকে রক্ষা করো, তাহলে তোমরা হাসরের ময়দানে এই যে মানুষের হকের যে একটা ব্যাপার আছে, সেই হকের আন্ডারে তুমি কখনোই এটার জন্য ক্ষমা পাবা না। এবং একটা দেশ এবং একটা রাষ্ট্র চালানো হচ্ছে আমানত, তুমি যদি সেই আমানতটাকে রক্ষা না করতে পারো, তাহলে আমানতের খেয়ানত হয়, এবং আমানতের খেয়ানত হওয়া মানে হচ্ছে মুনাফিক। সো মুনাফিকের 3টা লক্ষণ আপনারা জানেন, যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন অঙ্গীকার করে সেটা ভঙ্গ করে, এবং যখন সে কোনো কিছুর হেফাজতে রাখে সেটা হেফাজতটাকে ভঙ্গ করে। সো এই কথাগুলো আমি কেন বলছি, কেননা বাংলাদেশ is not a better place to live right now due to this type of concern, and then there is so many rapists nearby you. So I believe all the brothers and sisters be concerned and raise your voice. আপনারা কনসার্ন থাকেন, আপনারা এই সকল
অবস্থা থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য, বা যে এই ধরনের পরিস্থিতি এখন সৃষ্টি হচ্ছে, আমি বলবো জনগণরা এটার একটা মূল ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আপনারা কখনোই হচ্ছে আইনের উপরে সবসময় ছেড়ে দেওয়া ভালো না। আমার কাছে মনে হচ্ছে আপনারা যদি এই ধরনের কোনো ঘটনা সরাসরি দেখে থাকেন বা পেয়ে থাকেন, বা আপনার আশেপাশে এই ধরনের রেপিস্ট থাকে, তাকে ধরে আপনি সুজা উত্তম মাধ্যম দিয়ে একদম ফিনিশ করে দেন, আপনি জনগণের পিটাইয়া যদি কাউরে মারে একজন অপরাধীকে, তখন সেটার বিচার হয় না। তো এটাই বলবো আর কি। সো বাংলাদেশ ইজ নট এ বেটার প্লেস ফর ইউ।